প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 15ই মার্চ 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 14ই মার্চ রাত্রির শেষ রাত্রির 3:57 পরে চন্দ্র কিন্তু মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে গেছে এবং কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। বা 14ই মার্চ শেষ রাত্রি 3:57 পরে চন্দ্র মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে এবং বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। যে কথাটা আমি প্রায় ভিডিওতেই আমি বলে থাকি সেটা হচ্ছে যে রাশি হয়তো অনেকের হতে পারে, অর্থাৎ একই রাশির জাতক জাতিকা অনেকেই হতে পারেন। যেমন বৃষ রাশিতে যে চন্দ্রের ট্রানজিট সেটা কোনো রাশির পক্ষে হয়তো শুভ, কোনো রাশির পক্ষে অশুভ, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে সকল রাশির জন্য শুভ সেই সকল রাশি হয়তো অনেকেরই থাকতে পারে, কিন্তু দেখা গেল যে সেই নির্দিষ্ট দিনটা একই রাশির কোনো জাতক জাতিকার দিনটা খুব শুভ গেল, আবার একই রাশির জাতক জাতিকার দিনটা কিন্তু খুব একটা শুভ গেল না। তার কারণ হলো কিন্তু নক্ষত্র, অর্থাৎ একটি রাশিতে কিন্তু 3টে করে নক্ষত্রের অবস্থান করে। তার ফলে রাশি হয়তো অনেকের এক হতে পারে, কিন্তু নক্ষত্র হয়তো আলাদা হতে পারে। তার জন্য আমি অবশ্যই প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় অবশ্যই আলোচনা করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা রাশির জন্য শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন যেতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এবং এর সাথে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা উচিত নয়, এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, প্রতিকারটাই বা কী হবে আজকের দিনটার জন্য অবশ্যই আলোচনা করব। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুবই শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন, এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মেষ রাশির জন্য, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো আত্মীয়ের সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে একটু খেয়াল রাখতে হবে, কেউ এই দিনটা আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু বলবো যে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট হোক, কাজ হোক, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা সমস্যা তৈরি হতে পারে, আর্থিক ক্ষতি, লস, এগুলোই লক্ষ্য করা যায়। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো যে কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ লাভ যোগ। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, একটা মিস করে গেছি, সেটা হচ্ছে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন, ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেবার। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কৃত্তিকা নক্ষত্রেরও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, তাড়াহুড়া বা ব্যস্ততা, চঞ্চলতা বৃদ্ধি বা উদ্বেগ, উৎকণ্ঠা,
একটা ভীতি ভীতি ভাব, মানসিক টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বাড়তে পারে। উভয়ের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা মানসিক দূরত্ব বৃদ্ধি বলুন, সন্দেহ প্রবণতা বৃদ্ধি বলুন, কিছু না কিছু যোগ চলে আসতে পারে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। তো এই সকল বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও প্রবল বাধাবহুল, অর্থাৎ কাজের চাপ আপনার এদিন বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে এবং পরিশ্রম বৃদ্ধি হতে পারে। কারোর সাথে হয়তো কোনো মনোমালিন্যতায় জড়িয়ে পড়তে পারেন বা মনোমালিন্যতা হতে পারে কারোর সাথে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য অশান্তিও কিন্তু কারো কারো ক্ষেত্রে একটু বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফল। ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার লাভযোগ। সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে। সুন্দর পোশাক আশাক বা নতুন বস্ত্র পরিধান বা নতুন অলংকার পরিধানের যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশির, তাদের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো, যতটুকু শ্রম বা এফোর্ট বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তবু কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, একটা তাড়াহুড়া ব্যাপার, এরকম কিছু পরিস্থিতি, উদ্বেগ উৎকণ্ঠা, একটা টেনশন, মানসিক ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে যে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কর্মক্ষেত্রে উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বেশ ওভারঅল একটা শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে অথবা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি হতে পারে। এছাড়া বলবো কারো মিথুন রাশির জন্য বলবো যে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা তৈরি হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু অর্থ লাভেরও যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে একটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন মিথুন রাশির তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে।
আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে আলোচনা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান বলুন, কোনো মন্দিরে প্রবেশ বলুন বা মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। আর বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা শুভ, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, উভয়ের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, একটা কলহ বিবাদের যোগ কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো আপনাকে কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই বলা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। নিজে চেষ্টা করলে অনেক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। রানিং, রোজগার, অর্থ সম্পদ এগুলো কারো কারো ক্ষেত্রে কিছু বৃদ্ধি পেতে পারে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এদের কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে বলবো কোনো অতিথি সমাগম হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যায় যারা কর্কট রাশি আছেন। কিন্তু যারা পুনর্বসু নক্ষত্র আছেন কর্কট রাশি, তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ। এই দিন হয়তো কারো কারো ক্ষেত্রে দেখা গেল যে পুজো অর্চনায় বা জপ তপ এই সকল বিষয়ের প্রতি মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয় বা ঠাকুর দেবতার কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে, অথবা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা বলুন, কোনো মন্দিরে প্রবেশ করা বা মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। আর বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের প্রথমেই বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এই দিন কিন্তু কাজের চাপটা আপনার একটু বেড়ে যেতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক। কাজগুলো হয়তো দেখবেন যে সময় মতন হয়ে উঠছে না। যে কাজটাই আপনি করতে যাচ্ছেন না কেন, সেই কাজেই আপনার বাধাবিঘ্নতা আসছে এবং এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসছে। কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনার সাথে কারোর একটু অশান্তি হয়ে যেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কিন্তু এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু পুষ্যা নক্ষত্রের জন্য পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা পুষ্যা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কারোর ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধা বিঘ্নতা, মিসআন্ডারস্ট্যান্ডিং বা সন্দেহ প্রবণতা এগুলো কিছু না কিছু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। সম্মান প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন তাদের কারো কারো ক্ষেত্রে হয়তো দেখা গেল কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ হতে পারে, সম্মান প্রাপ্তি বা কারো ক্ষেত্রে প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন, যারা সার্ভিস করেন। কিন্তু পাশাপাশি যেটা বলবো, যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কিন্তু নতুন কোনো শুভ কাজ হোক বা প্রজেক্ট হোক, কর্ম হোক, এগুলো আরম্ভ না করাই ভালো। এবং
পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং বলব যেকোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ-আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ। কারো ক্ষেত্রে বলব যে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এমনও হতে পারে কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য পাশাপাশি লক্ষ্য করা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি বা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে। উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল একটা শুভ বলাই যায়। তবে দাম্পত্য অশান্তি কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে উচ্চ বিদ্যার জন্য শুভ। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে বা দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভ বলুন। এবং এছাড়া বলবো যে শুভ হওয়া সত্ত্বেও মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা সৃষ্টি হতে পারে, শত্রু চিন্তা দেখা দিতে পারে, মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু পজিটিভ ভাবটাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। কন্যা রাশি যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে এবং শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম বা চেষ্টা করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন, তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা চিত্তা নক্ষত্র আছেন, তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে। প্রমোশনের কোনো যোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা কিছু বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সময়টা চেষ্টা করবেন বিশেষ কোনো শুভ কাজের স্টেপ না নেওয়া বা কারোর কাছ থেকে অর্থনৈতিক কোনো ব্যাপারে কারোর সঙ্গে অর্থনৈতিক কোনো বিষয়ে জড়িয়ে পড়া বা অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলা থেকে দূরে রাখাই ভালো। লোন নেওয়া থেকে সতর্কতার প্রয়োজন। কাউকে কথা দেওয়া বা কোনো চুক্তিতে প্রবেশ করা, এইগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন বা এই সময়টা না করতে পারলেই ভালো হয়। এবং এর সাথে বলব কোনো অ্যাসেট কেনা, বড় ধরনের কোনো ইনভেস্ট করা, এই সময়টা না করতে পারলে ভালো হয়। এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন।
কিন্তু দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা এদিন কার কীরকম আছে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া, বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। কারণ গোচর বা ট্রানজিট কিন্তু খুব একটা শুভ নয়। যদি নাক্ষত্রিক ফল শুভ থাকে তাহলে কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতা নির্দেশ করে। যেমন চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, সেটাও বাধাবিঘ্নতার মধ্য থেকে হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। বড় ধরনের ইনভেস্ট না করা বা যে কোনো ধরনের, আমি ট্রানজিট বা গোচর ফলে যা যা ফলগুলো বললাম আর কি, সেই সকল বিষয়গুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, তবে হ্যাঁ, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা হয়তো দেখা গেল কারো কারোর পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে একটু ধর্মীয় বিষয় হোক, ঠাকুর দেবতা নিয়ে হোক, কোনো আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে কোনো যোগদান করা বলুন, কোনো মন্দিরে প্রবেশ করা বলুন, বা মন্দিরে পুজো দেওয়ার যোগও চলে আসতে পারে। তথাপি বলব, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু বেশ সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী কারোর সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বেড়ে যাওয়া, কাজের চাপ বৃদ্ধি পাওয়া, কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিন্তু কর্মক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, বৃশ্চিক রাশির কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশ কিছু বলবো না, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে সম্মান প্রাপ্তির যোগ। বিজনেসের জায়গাটা শুভ, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ। দাম্পত্য সুখ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গাটা শুভ, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ। তবে দেখে নিতে হবে কোন নক্ষত্রের কীরকম ফলাফল আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এদিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় আপনার মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে এই বিষয়ে কোনো কথা হতে পারে, অর্থাৎ ধর্মীয় বিষয় বা ঠাকুর দেবতার বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, বা কোনো মন্দিরে প্রবেশ বলুন, বা পুজো অর্চনা দেওয়ার জন্য কোনো মন্দিরে যাওয়া বলুন, এরকম কিছু যোগ তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন তৈরি হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এগুলো কিন্তু বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তথাপি বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটু কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়, বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে, অর্থাৎ পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, অথবা কর্মক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে পারছেন না, লেট হয়ে যাচ্ছে বা দেরি হয়ে যাচ্ছে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে, তার ফলে কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, অথবা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো যেমন খেয়াল রাখতে হবে, পাশাপাশি কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি যাতে না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। অর্থাৎ বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জন্য কিন্তু খুব একটা শুভ নয়।
কিন্তু যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আবার আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু সরি শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে বা যারা লোনের চেষ্টা করছেন তারা এই দিনটা একটু করে দেখতে পারেন। তবে পাশাপাশি অবশ্যই নাক্ষত্রিক ফলটাও একটু দেখে নেবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে। যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন তারা আজকের দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন, কর্ম পরিবর্তনের যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো শত্রুতা মিত্রতায় পরিণত হতে পারে। এগুলো কিন্তু মোটামুটি একটা ধনুরাশির জন্য গোচর ফল লক্ষ্য করা যায়। তবে যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে, লস হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, আবার কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এর পাশাপাশিও বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো শুভ যোগাযোগ হওয়া বলুন বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা গোলাপি, রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য হয়তো কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গা হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই বলা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা মোটামুটি একটা ওভারঅল শুভ বলা যায়। তো এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, সন্তানের কোনো বিষয় থেকে আপনার মনে একটা মানসিক শান্তি পেতে পারেন, বা সন্তানের সাথে কোনো মনোমালিন্যতা থাকলে সেটা হয়তো অনেকের ক্ষেত্রে, যদি কারোর ক্ষেত্রে এরকম বিষয় থেকে থাকে, সেটা মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে আজকের দিনে কিন্তু সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে এবং কিছু আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। কিন্তু যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্ম
ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে হয়তো কিছু না কিছু বাধা বিঘ্নতা ফেস করতে হতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম আপনি করবেন ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তি যোগ, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো শুভ যোগ যোগ তৈরি হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিন্তু শ্রবণা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে সেরকম পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, একটু পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কিছু বাধা বিঘ্নতার যোগ কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, প্রপার্টি, এই সকল বিষয়গুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং পারিবারিক সুখ শান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগ চলে আসতে পারে, কোনো না কোনো দিক থেকে কিছু লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায় যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে একটা বিশেষ খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয় বা ঠাকুর দেবতার কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হওয়া, ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে কারো কারো ক্ষেত্রে, বা কোনো মন্দিরে প্রবেশ করা বা মন্দিরে পুজো দেওয়ার যোগ, এই সমস্ত যোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কোনো অনুশীলন শুরু হতে পারে। কিন্তু পাশাপাশি বলবো যে কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তি যেমন লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে প্রশংসিত হতে পারেন বা সম্মানিত হতে পারেন, কারোর সহযোগিতা লাভের যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। হঠাৎ করে কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি বলুন বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের ক্ষেত্রে।
তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, একটা ওভারঅল ফলাফল। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলব কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো অনুশীলন শুরু হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে এবং আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এই দিনটা। পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হওয়া বলুন, কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা করা বলুন, বা ধর্মীয় অনুষ্ঠানে কোনো যোগদান করা বলুন, বা মন্দিরে প্রবেশ বা মন্দিরে পুজো দেওয়ার কোনো যোগ তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে। এবং বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায় যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন মীন রাশির। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের প্রথমেই বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা আপনার বেড়ে যেতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলা বলুন, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া বলুন, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হতে পারেন। তবে হ্যাঁ, পাশাপাশি এটাও বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কারোর কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায় যারা মীন রাশির রেবতী নক্ষত্র আছেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনাটা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে সকাল 10টা 16 মিনিট থেকে বেলা 11টা 45 পর্যন্ত। এই সময়টা অবশ্যই চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করেন, সেই অভিজিৎ মুহূর্তটা হলো বেলা 11টা 21 থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা বিশেষ শুভ যোগ শুভ কর্মের জন্য। সেই সময়টা হলো দুপুর 1টা 54 মিনিট থেকে দুপুর 3টে 26 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা আমি বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। যেটা করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাড়ির বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল 5টা 23 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টা 44 মিনিট পর্যন্ত। এরপরে বলবো সারা দিনের মধ্যে কোন কোন সময় শুভ সময়গুলো আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা 17 মিনিট থেকে সকাল 10টা 15 মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে বেলা 11টা 44 থেকে দুপুর 1টা 13 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 8টা 42 থেকে রাত্রির 10টা 13 পর্যন্ত। এরপরে বলবো অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। সেটা আছে সকাল 10টা 15 থেকে বেলা 11টা 44 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে দুপুর 1টা 13 থেকে বিকেল 4টে 12 মিনিট পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5টা 41 মিনিট থেকে রাত্রির 8টা 42 মিনিট পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রির 10টা 13 থেকে রাত্রির 11টা 44 পর্যন্ত। অনেক সময় হয় কি আমরা যখন শুভ কর্ম করি তখন হয়তো একটা শুভ সময় দেখে করতে গেলাম, কিন্তু তার মধ্যে একটু দেখে নেবেন সেই সময়ের মধ্যে কোনো অশুভ সময় কিছুটা ঢুকে আছে কিনা। যতটুকু অশুভ সময় ঢুকে আছে ততটুকু অশুভ সময় পার করে শুভ কর্মটা করার চেষ্টা করবেন। আমার ভিডিও স্ক্রিনে অশুভ সময়গুলো দেওয়া থাকে। এছাড়াও একটু চেষ্টা করবেন যে পঞ্জিকা থেকে একটু বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, ওই সময়ের মধ্যে রাহু কাল ঢুকে আছে কিনা। এছাড়া আরও অনেক অশুভ সময় থাকে, মানে কুলিক থাকে, মানে এই সমস্ত অনেক আরও অশুভ সময় থাকে, তবে অত তো দেখা সম্ভব হয় না। তবে মোটামুটি এইগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে চলে আসবো প্রতিকারটা প্রতিদিনের মতনই বলবো। যার যিনি গুরুদেব আছেন বা ইষ্ট দেবতা ইষ্ট দেবী আছেন, দিনের শুরুটা কিন্তু প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে শুরু করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই পালন করুন, তার কাছে প্রথমেই পালন করুন। তিনি যেন
সরি তার কাছে প্রথমেই প্রার্থনা করুন যে তিনি যেন কৃপা করে আপনার সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপরে দিনটা শুরু করুন সূর্য প্রণাম দিয়ে এবং মা দুর্গার নাম নিয়ে দিনটা শুরু করুন। যাদের গৃহে মা দুর্গার যদি কোনো ছবি যদি থেকে থাকে বা কোনো পট বা মূর্তি যদি থেকে থাকে, একটু ধূপদীপ দেখানোর চেষ্টা করুন। একটু কর্পূর দিয়ে আরতি করতে পারলে খুবই ভালো হয়, নাহলে একটু ধূপদীপ দেখান। যাদের সম্ভব হবে এই দিনটা ঠাকুর ঘরে আসন পেতে বসে মা দুর্গার স্তোত্রম পাঠ, কবচম পাঠ, মা দুর্গার মন্ত্র জপ অথবা শুক্র কবচম বা শুক্র গ্রহের বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। এই দিনটা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। সেটা একটা রুমাল হতে পারে, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন এবং যে বিছানাটায় আপনারা শোন সেই বিছানার চাদরে বালিশের কভারেও এই রঙটা আপনারা ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন এবং চেষ্টা করুন যে কোনো মন্দিরে যদি পারেন সুগন্ধি কোনো ফুল হোক, সুগন্ধি কোনো মালা হোক, কিছু দক্ষিণাসহ প্রদান করা বা সুগন্ধি ধূপকাঠি হোক, একটু কর্পূর হোক, যার যেটা সম্ভব হবে কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। আর অবশ্যই একটু খেয়াল রাখবেন জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি, এই দিনটা কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করা। এগুলো মেনে চলতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।